নমস্কার আর সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এখন বাজে দুপুর 12টা কি 12:30 হয়তো বাজে। আর এদিকে দেখো আমাদের বাড়ির এই যে দুটো নেমে পড়েছে, আমার ছেলে আর আমার ছোট জায়ের মেয়ে। আর মাঝখানে যে হচ্ছে আমার পাশের বাড়ির একটা বাচ্চা, এরা সব নেমে পড়েছে স্নান করতে। আর এদের জল দেখলেই হলো, সেই জলটা পরিষ্কার না ভালো সেটা দেখে না। আমরা এই পুকুরে স্নান করতাম আগে, কিন্তু এখন আর করি না। কিন্তু এবার বৃষ্টিতে এত জল বেঁধেছে, ওরা আর দেখে না স্নান করে থাকতেই পারলো না। এখানে আমরা জামা কাপড় কাচি, কিন্তু স্নান এখনও করছি না, কিন্তু আস্তে আস্তে করবো, জলটা একটু পরিষ্কার হোক। কেননা কি শ্যাওলা ছিল তো, তার জন্য আমরা এখনও স্নান করছি না। কিন্তু বাচ্চা কাচ্চা কে শোনে শ্যাওলা, ওরা ওই যে নেমে পড়েছে। আর এদিকে দেখো জামা কাপড় ভেজানো রয়েছে এক গাবলা, এগুলো সব কাচবে। এই পুকুরেই কাছাকাছি হয়। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা। আর এদিকে দেখো এই যে কিছু গাছপালা হয়েছে, কিছু উচ্ছে গাছ, এই যে পেঁপে গাছ, এই গাছটা আমি লাগিয়েছিলাম। আর এই লঙ্কা গাছটা কিন্তু একা একাই হয়েছিল। এই লঙ্কা গাছগুলো কিন্তু, এই যে লঙ্কাগুলো দেখাই যাচ্ছে না, রোদ, এত রোদ ছিল। একদম ছোট ছোট সাদা সাদা লঙ্কা আছে, মানে লঙ্কা আছে না এক ধরনের, সেই লঙ্কাই কিন্তু প্রচুর ঝাল। দেখলে কি হবে এতটুকু এরা, তাই কিছুটা তুলে নিয়ে গেলাম, কেন কি এখন ভাত খাবো তার জন্যে। আর এদিকে চলে এসেছি ঘরে, থালা বার করে নিচ্ছি। আর এই যে বাসন রাখা যে গাবলাটা, সেটা আমি এভাবেই একটা নাইটি দিয়ে ঢাকা দিয়ে রাখি। শুধু আমি না, আরও বাদবাকি আমার দু যাও, ওরাও ওরকম ঢাকা দিয়ে রাখে। আমরা কিন্তু সবাই এক জায়গাতেই রান্না করি। আর এদিকে দেখো রান্না হয়েছে ডাল, বেগুন ভাজা আর নিম বেগুন। এটা হচ্ছে বাচ্চা তো, ওরা তো নিম পাতা দিয়ে খায় না, ওই জন্য গোল গোল করেও কাটা হয়েছে। আর এদিকে দেখো ও স্নান করে উঠে এসেই শুরু করে দিয়েছে লেবু মাখা। ও এত, ওর জেঠু বলছে যে একটু লেবু মাখা করে দে, সেই কারণে ও লেবু নিয়ে বসে পড়েছে। ওর এই মাখামাখিতে খুব মানে পটু, খুব ভালো লাগে ওর এই মাখামাখি করতে। যেমন আম মাখা, আমড়া মাখা, পেয়ারা মাখা, মানে মোটামুটি ওকে বললেই হলো ও লেগে যায়। আর এদিকে দেখো ও নিজে নিজেই কিন্তু সব ছাড়িয়েছে, মাখানো সব কিছু ও নিজেই করে। আর আমাকেও বলছিল যে একটু তুমি কি একটু খাবা? তারপরে আমি বললাম হ্যাঁ, কিন্তু ভাত খেয়ে উঠেছিলাম বলে খুব একটা ইচ্ছা ছিল না, তাহলেও লেবু তো টক দেখলেই খেতে ইচ্ছা করে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার চলে আসলাম ঘরে। আর এদিকে দেখো ঘরটা একটু গোছাবো। এদিকে আলমারির এগুলো হচ্ছে কেন সব রৌদ্র দিতে হবে, ভাদ্র মাসে সব রৌদ্র দেওয়া লাগে বলে, তা এখনও রৌদ্র দিইনি। আর এই পাশটা দেওয়া হয়েছে কিছু কিছু, দিয়ে পাট করে গুছিয়ে রেখেছি, কিন্তু ওই পাশটা এখনও আমার শাড়ি কাপড়গুলো কিছুই দেওয়া হয়নি, তা দিতে হবে। আজকে প্রচুর রোদ উঠেছিল, কিন্তু ইচ্ছা হলো না, এতটাই বেলা হয়ে গেছে যে এখন যদি আমি কাজ শুরু করি আর সে সন্ধ্যা লেগে যাবে কাজ শেষ করতে, ওই জন্য ভাবলাম যে থাক, আজকে না, অন্য একদিন দিয়ে দেবো। আর এদিকে দেখো ঘর বাড়ি এখনও গোছানো হয়নি, এগুলো সব গুছিয়ে এখন এই সব ঘরটর মুছে স্নান করে নেবো। তা এই যে বিছানা কাঁথা, যদি যেদিনকে সকাল সকাল মানে কাজ শুরু করি তো সেদিন সকাল সকাল হয়ে যায়, আর যেদিন যদি কাজ মানে একটু দেরি হয়ে যায় সেদিন শুধু দেরিই হয়ে যায়। আর এত গরম পড়েছে, ভ্যাপসা গরম, যে কোনো কাজেই মন লাগছে না। সকালবেলা একটু রান্না খাওয়া দাওয়া করে একবার এ ঘর ও ঘর করছি। আর আমাদের ঘরটা প্রচুর গরম, কেন কি যে আমাদের সামনে যে উঠোনে রোদ পড়ে, আর এই পাশের যে জানলা, আগে এই পাশটা বাইরের দিকটা ছিল, এখন আবার এই পাশে আলাদা করে এক্সট্রা একটা ঘর করা হয়েছে, তার জন্য হাওয়ায় তো ঢোকেই না, ওই জন্য প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে আমাদের ঘরটা। ভালোই লাগে না ঘরে ঢুকতে। বসে আছি যে কবে, মানে আশায় আছি, বসে আছি না, যে কবে শীতকাল আসবে, শীতকাল আসলে একটু স্বস্তি পাওয়া যায়। ঠান্ডা তো মানে গরম তো কমেই গেছিলো, কিন্তু আবার হট করে দেখো কি গরম পড়েছে। এই গরম ওটা একদম ভালোই লাগছে না। যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটি একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, পাশে থাকবে।